নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ দ্য পিপল, সঙ্গে আমি তমাল ঘোষ। আপনারা ইতিমধ্যেই শুনেছেন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, এবং আমি যে বিষয় নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি সেটা হচ্ছে কোন ইস্যুতে আসলে পশ্চিমবঙ্গে নির্বাচন হওয়া উচিত। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল হয়তো চাইবে যে যে কোনো একটা ইস্যুতেই ভোট হওয়া উচিত, যেমন এসআইআর একটা বড় ইস্যু, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, যার মাধ্যমে প্রায় 60 লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে ভোটার লিস্টের থেকে। তারা এই বছরে এই বিধানসভা ভোটে হয়তো তারা ভোট দিতে পারবেন না, এটা সন্দেহ আছে। এবং এটা একটা ইস্যু, নিশ্চয়ই একটা বড় ইস্যু, কিন্তু এটাই কি একমাত্র ইস্যু হওয়া উচিত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য? কেন ওই কথাটা বলছি? পশ্চিমবঙ্গে যদি বলা হয় শিক্ষা ব্যবস্থার যে বেহাল অবস্থা, 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে যাওয়া, 26,000 শিক্ষকের আচনাক চাকরি চলে যাওয়া, জানা গেল যে তার মধ্যে প্রচুর ভুয়ো শিক্ষক যারা টাকার মাধ্যমে চাকরি পেয়েছিল, শুধু টাকা দিয়ে শিক্ষক হয়েছিল, শিক্ষকতা করার কোনো যোগ্যতাই ছিল না, তাদেরকে শিক্ষক করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবন নষ্ট করা হচ্ছিল। সেটা কি ইস্যু হওয়া উচিত নয়? সেগুলো কি এই এসআইআরের নিচে ধামাচাপা পড়ে যাবে? এই যে বড় বড় নেতা মন্ত্রীদের বাড়ি থেকে টাকা পাওয়া যাওয়া, বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়া, নেতা মন্ত্রীর জেলে যাওয়া, এবং শুধু তো একটা ঘটনা নয়, পরের পর বলা যায় সেই নারদা সারদা থেকে শুরু হয়েছিল, আর আজকে 2026 সাল, এত এত দুর্নীতি যে বলে শেষ করা যায়। সারদা নারদার ঘটনায় যাদেরকে আমরা দেখেছিলাম হাত পেতে টাকা নিতে ভিডিওতে, সেই ভিডিওটা বিজেপির ইউটিউব চ্যানেল থেকে হয়তো ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব ঘাটলেই সেই ভিডিও তো পাওয়া যায়। সেখানে কাকে না কাকে দেখা গেছে টাকা হাত পেতে টাকা নিতে। তারা দেখবেন এই বিধানসভায় প্রার্থী হয়েছে সবাই, যেমন শুভেন্দু অধিকারী, তিনি হাত পেতে টাকা নিচ্ছেন, মদন মিত্র তিনি হাত পেতে টাকা নিচ্ছেন, এমনকি রাজ্য সরকারের পুলিশের হাতে, মমতা ব্যানার্জি পুলিশের হাতে যে কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছিল, সেই কুণাল ঘোষ এবার প্রার্থী হয়েছে। একটার পর একটা দুর্নীতিগ্রস্ত জেল খাটা আসামিরা এবং জেলে না যাওয়া আসামিরা সবাই প্রার্থী হয়েছে। এখনও অনেক নাম আছে যেগুলো আমি বললাম না। তো এই যে ইস্যুগুলো, এই যে দুর্নীতির ইস্যুগুলো, নিজের দুর্নীতি ঝামাচাপা দেওয়ার জন্য, যাতে জেলে যেতে না হয় নিজের, সেই জন্য একটা দল থেকে আরেকটা দল, আরেকটা দল থেকে আরেকটা দল, এই করে এরা এখনও উঁচু করে রাজনীতি করবে। আর যারা মাঠে ময়দানে লড়াই করে, মানুষের কথা বলে, মানুষের কথা বলতে গিয়ে মার খায়, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে কিন্তু তাদের জেতার ক্ষমতা থাকবে না, মানুষ তাদেরকে গ্রহণ করবে না, মানুষ কাদেরকে গ্রহণ করবে এবার? এটা আপনাদের কি মনে হয়? আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আপনি কি মনে করেন যে শুধুমাত্র এসআইআর নিয়েই কি নির্বাচন করা উচিত একমাত্র ইস্যু করে? এসআইআর একটা বড় ইস্যু, এটা আমি মানছি, কিন্তু আর ইস্যুগুলো কি হবে? এই যে দুর্নীতি, চাকরি চুরি, হাজার হাজার শিক্ষকের চাকরি যাওয়া, সেখানে যোগ্য শিক্ষকরা আছে, অযোগ্য শিক্ষকরা আছে, হাজার হাজার লাখ লাখ যে বাচ্চা ছেলে মেয়ে, তাদের জীবনকে নষ্ট করা, এমন শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে যেখানে শিক্ষকের কোনো আসল ভিত্তি নেই, পরিচয় নেই, সে আদৌ সত্যি শিক্ষক হওয়ার যোগ্য কিনা। এই ব্যবস্থার মধ্যে একটা আগামী প্রজন্ম কিভাবে মানুষ হচ্ছে, তারা বড় হয়ে কি শিখবে, এটা আমাদেরকে ভাবা উচিত নয়? সমস্ত ইস্যু, সমস্ত পশ্চিমবঙ্গে জ্বলন্ত ইস্যুগুলোকে কি এই নির্বাচনে উঠে আসা আসল লক্ষ্য হওয়া উচিত নয়? আপনাদের কি মনে হয়? আপনার কাছে প্রশ্ন থাকলো, এই ভিডিওটা নিচে কমেন্ট করবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।